ভোটের দামামা বেজে গেছে বাংলায়, আর সেই যুদ্ধের ময়দানে নামার আগে আধ্যাত্মিকতার ছোঁয়া নিলেন খণ্ডঘোষের বিজেপি প্রার্থী গৌতম ধারা। বৃহস্পতিবার সাত সকালে ঐতিহ্যবাহী বসন্ত চণ্ডী মাতা মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। ধূপধুনো আর মন্ত্রোচ্চারণের মাঝে জয়ের আশীর্বাদ চাইলেন দেবী মায়ের কাছে। প্রচার শুরু করেই সরাসরি জনসংযোগে ঝাঁপিয়ে পড়লেন গেরুয়া শিবিরের এই প্রার্থী। তবে শুধু জনসংযোগ নয়, একেবারে বড়সড় মাস্টার স্ট্রোক দিয়ে শুরু করলেন প্রচার। রাজ্যের শাসক দলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে বিজেপি প্রার্থীর গলায় শোনা গেল অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি। গৌতম ধারার সাফ দাবি, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক মহিলার হাতে মাসে ৩,০০০ টাকা করে তুলে দেওয়া হবে। তার দাবি, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বর্তমান লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় আরও অনেক বেশি ফলপ্রসূ এবং সহায়ক হবে বাংলার মা বোনেদের জন্য। সরকারি সাহায্যের অঙ্ক এক লাফে অনেকটা বাড়িয়ে দেওয়ার এই প্রতিশ্রুতি দিয়ে কার্যত খণ্ডঘোষের মহিলা ভোটারদের মন জয়ের লড়াই শুরু করে দিলেন তিনি। নিজের এলাকা না হলেও খণ্ডঘোষের মানুষের সাথে তার আত্মিক টান যে দীর্ঘদিনের, তা আরও একবার মনে করিয়ে দিলেন গৌতম ধারা। তার কথায়, আমি আপনাদেরই ঘরের ছেলে, বিপদে আপদে সবসময় পাশে ছিলাম এবং থাকব। আত্মবিশ্বাসের সুর চড়িয়ে তিনি দাবি করেন, এলাকার মানুষ এবার দুই হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করবে এবং পদ্ম ফুটবেই খণ্ডঘোষে। বোয়াইচণ্ডী মা বসন্ত মায়ের পুজো দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম আমি শুরু করছি। আর আপনারা জানেন, খণ্ডঘোষের আমাকে প্রার্থী করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদিজির আশীর্বাদে আমি খণ্ডঘোষ বিধানসভার আমি পদপ্রার্থী হয়েছি। আমি খণ্ডঘোষের মানুষকে আমি একটা কথা বলতে চাই, আজকে আমি বসন্ত মায়ের পায়ে হাত দিয়ে পুষ্পাঞ্জলি নিয়ে আমি খণ্ডঘোষের মানুষের স্বার্থে এবং খণ্ডঘোষের মানুষের জন্য মা বসন্ত মায়ের কাছে প্রার্থনা করলাম যেন সবার মঙ্গল যেন হয় এবং সবার যেন মঙ্গল করে। তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমার এই খণ্ডঘোষের প্রতিটি মানুষকে যেটা করণীয় আমি করব। আমরা তো এলাকাটা পরিচিত হলো, কিন্তু আপনি এলাকার মানুষ নয়, কিভাবে মানুষের কাছে যাবেন? দেখুন, এই এলাকার মানুষ আমার খুবই কাছের, খণ্ডঘোষ বিধানসভা আমার খুবই কাছের এবং খণ্ডঘোষের বিধানসভার প্রতিটি মানুষের কাছে আমি খুবই পরিচিত। আমার বাড়ি আমার ইন্দাস বিধানসভার হয়তো শাসপুরে আমার বাড়ি, শাসপুর আমার ধরমপুরে হচ্ছে আমার বাড়ি, কিন্তু খণ্ডঘোষের প্রত্যেকটা মানুষের কাছে আমি খুবই পরিচিত এবং খণ্ডঘোষের মানুষের যে আমাদের কর্মীরা আছে তাদের সুখ দুঃখে আমি থেকেছি। এই যে দেখুন, দেবীলাল 2021-এর বিধানসভা নির্বাচনের ঘর ছাড়া ছিল, আমি দিয়ে গেছি। এরকম দেবীলাল নাই করে অনেক দেবীলালকে আমি খণ্ডঘোষে কিন্তু আমি ইন্দাস থেকে সাপোর্ট করে আমি দিয়ে গেছি। কারণটা হচ্ছে আমরা সবাই এক, আমরা সবাই ভারতীয়, আমরা সবাই সনাতনী। তাই সনাতনীর পাশে থাকতে হবে এবং আমরা সবাই ভারতীয়, আমরা কেউ অন্য কোনো জায়গা থেকে আসিনি, আমরা সবাই ভারতবর্ষের সন্তান, ভারত মাতার সন্তান। 21-এর নির্বাচনে আপনার খণ্ডঘোষ বিধানসভা 19,000 ভোটে তৃণমূল কংগ্রেস লিড ছিল, আবার লোকসভা নির্বাচনে 24 সেখানে আবার 30,000 লিড ছিল। সেই লিডটাকে কতটা কাটতে পারবেন? দেখুন শুনুন, খণ্ডঘোষের মানুষ তিত বিরক্ত হয়ে গেছে একভাবে। এই খণ্ডঘোষটাকে সেই সিপিএম, সেই কংগ্রেস এবং এই তৃণমূল একভাবে এই খণ্ডঘোষের মানুষকে বঞ্চিত করে রেখেছে সার্বিকভাবে সর্বক্ষেত্রে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যদি জিতাতে হবে, আমি খণ্ডঘোষের মানুষের কাছে আমি আবেদন করছি, ভারতীয় জনতা পার্টিকে আপনারা একবার জিতান। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে সমস্ত স্কিম আছে এবং যে সমস্ত আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের লাগু হতে দেয়নি মমতা ব্যানার্জি, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী যে সমস্ত স্কিম আছে আমরা লাগু করব প্রথম। এবং ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার পরে খণ্ডঘোষে আমি কথা দিচ্ছি খণ্ডঘোষের মানুষের কাছে, এবং কথা দিচ্ছি আমি যে খণ্ডঘোষের প্রথম মানুষের জন্য পরিষেবা কিন্তু চালু করব। আর আমি একটা কথা বলতে চাই যে আমার মা বোনেদের খণ্ডঘোষের বিধানসভার, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের আমার মা বোনেদের একটা কথা বলতে চাই যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার আপনারা নিচ্ছেন, এই 1,500-এ লক্ষ্মী ভাণ্ডারে কি সমস্যা মিটে যাবে আপনাদের? আপনারা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন, আমরা 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো, আমরা কথা দিচ্ছি, আমরা চালু করবো, আমরা 3,000 টাকা
আমরা এইটুকু আমরা বলতে চাই।